অ্যাসিড ও ক্ষারের তীব্রতা, অ্যাসিডের বিয়োজন কে এ, একে একে অম্লের বিয়োজিত দ্রব্য বলা থাকে কে এর কোনো একক নেই। একক হচ্ছে মোল পার ডেমি কিউব মোল পার লিটার। তা হচ্ছে সকল অ্যাসিডের সমবস্থা হাইড্রোনিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি হয়ে থাকে, কি এর মানও বেশি হয়ে থাকে, কি এর মান যত বেশি হয়ে থাকে অম্লটি তত শক্তিশালী হয়ে থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং হচ্ছে তীব্র অ্যাসিড এবং হচ্ছে মিথানোয়িক অ্যাসিডিক অ্যাসিড এবং হচ্ছে জীব অ্যাসিড দুর্বল অ্যাসিড বলা থাকে। তারপর হচ্ছে ক্ষারক বা ক্ষারের বিয়োজন কেবি এবং হচ্ছে কেবিকে ক্ষারের বিয়োজক বলা থাকে, কিবি এর কোনো একক নাই। বা হচ্ছে এর একক হচ্ছে মোল পার ডেম কিউব মোল পার লিটার, কেবি এর মান যত বেশি হয়ে থাকে ক্ষারক তত শক্তিশালী হয়ে থাকে। সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইয়ে তার ক্ষারক বলা থাকে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে বিয়োজন মাত্রা কম বিধায় তার হচ্ছে দুর্বল ক্ষারক বলা থাকে। বিয়োজন মাত্রা হচ্ছে যে কোনো অ্যাসিড মাত্রার ক্ষেত্রে হাইড্রোক্সিল কোনো মাত্রা শূন্য হতে পারে না, যে কোনো ক্ষারের দ্রবণের ক্ষেত্রে হাইড্রোনিয়াম এবং হচ্ছে কোনো মাত্রা শূন্য হতে পারে। তার হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে মনে অপেক্ষা ছোটো হয়ে থাকে। তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে বিয়োজন মাত্রা মনে হয়ে থাকে। তারপর হচ্ছে অ্যাসিডের বিয়োজন দুর্ভাগ হচ্ছে কি এর মান যত বেশি হয়ে থাকে অ্যাসিডটি তত শক্তিশালী হয়ে থাকে। হাইড্রোক্লোরাইড এবং হচ্ছে হাইড্রোক্রোমিক এবং হচ্ছে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং হচ্ছে আর HCl4। তারপর হচ্ছে তীব্র অ্যাসিড হয়ে থাকে অ্যাসিডিক অ্যাসিড। তারপর হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড এবং হচ্ছে H2S এবং প্রভৃতি দুর্বল অ্যাসিডটা বলা হয়ে থাকে। ঋণাত্মক ঘনের আকার, তারপর হচ্ছে অ্যাসিডের তীব্রতা বেশি হয়ে থাকে। তারপর হচ্ছে অ্যাসিডের তীব্রতার কমন হচ্ছে হাইড্রোজেন হাইড্রেট, অ্যাসিড হাইড্রোজেন ব্রোমাইড, তারপর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। তারপর হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জনসংখ্যা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে অক্সিজেন পরমাণু যুক্ত। তারপর হচ্ছে অ্যাসিড সময়ের কেন্দ্রীয় পরমাণুর জনসংখ্যা এবং যত বেশি হয়ে থাকে অ্যাসিডের তীব্রতা তত বেশি হয়ে থাকে। যেমন হচ্ছে HCl4, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, HCl। তারপর হচ্ছে কেন্দ্রীয় পরমাণু আকার হচ্ছে অক্সিজেন সময় কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক সংখ্যা এবং হচ্ছে যেটি পরমাণু আকার ছোটো হবে এবং চার ঘনত্ব বৃদ্ধি পাবে ততদিকে অ্যাসিডের তীব্রতা বৃদ্ধি হয়। তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, অক্সিজেন সময়ের মধ্যে কেন্দ্রীয় পরমাণুর জনসংখ্যা সমান হলে যেটির কেন্দ্রীয় পরমাণু আকার ছোটো হবে সেটির ঘনত্ব ক্রম বৃদ্ধি অনুসারে অ্যাসিডের তীব্রতা বেশি হয়ে থাকে। নাইট্রিক অ্যাসিড ইজ গ্রেটার দেন ফসফরিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড ইজ গ্রেটার দেন ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইজ সেলেনিয়াম অক্সাইড, HCl4 এবং হচ্ছে ব্রোমাস অ্যাসিড। তারপর হচ্ছে দ্রাবকের প্রোটন আয়নের ক্ষমতার ধারকত্ব বেশি হলে দ্রবীভূত অ্যাসিডের আয়নীকরণ বৃদ্ধি পায়। যেমন অ্যাসিটিক অ্যাসিডে এটি দুর্বল অ্যাসিড কিন্তু এমনি দ্রবণ এটি তীব্র অ্যাসিড। তারপর হচ্ছে ধারকের ক্ষারকত্ব বেশি হলে ক্ষারকের বিয়োজন হ্রাস পায় এবং ক্ষারকের তীব্রতা হ্রাস পায় এবং হচ্ছে দ্রবীভূত ক্ষারকের তীব্রতা বৃদ্ধি পায়। ক্ষারকের শক্তিমান নির্ভরশীলতা নির্ভরশীলের বিষয়ে তিনটি বিষয়ের উপর নির্ভর করে, তাদের অক্সাইড, হাইড্রোক্সাইডের দ্রবণীয়তা, ক্ষারকের বিয়োজন দ্রাবক, তারপর হচ্ছে প্রতিযোগের নিঃসঙ্গ ইলেকট্রন প্রদানের ক্ষমতা সবল এবং হচ্ছে পানিতে দ্রবণীয় এবং হচ্ছে ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড। তার হচ্ছে সবল ক্ষারক থেকে এবং হচ্ছে কম দ্রবণীয় ধাতুর অক্সাইড এবং হচ্ছে হাইড্রোক্সাইডের দুর্বল ক্ষারক থেকে। সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটি দ্রুব মৃদুল ক্ষারক। তার হচ্ছে আমাদের ক্ষারকত্ব এবং হচ্ছে ক্ষারকের অম্লতা। তার হচ্ছে হাইড্রোক্লোরিক 1, কার্বন ডাইঅক্সাইড 2, তার হচ্ছে ফসফরিক অ্যাসিড 6, সালফারিক অ্যাসিড 2, ফসফরাস অ্যাসিড 3, ফসফিউরাস অ্যাসিড 2, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড 1, ক্যালসিয়াম অক্সাইড 2, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড 3, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড 6। আমাদের বিয়োজন ধ্রুবকের মান তড়িৎ বিশ্লেষ্য। তারপর হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য স্থিতি হিসেবে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফারিক অ্যাসিড ইত্যাদি ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে লবণ হিসেবে আছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, কপার সালফেট, জিঙ্ক সালফেট, তারপর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি। মৃদু তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিড হিসেবে ফর্মিক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, তারপর হচ্ছে বেনজিওইক অ্যাসিড, তারপর হচ্ছে কার্বনিক অ্যাসিড, হাইড্রোসায়ানাইড, নাইট্রিক অ্যাসিড অক্সাইড, তারপর হচ্ছে ক্ষার হিসেবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আয়রন অক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে কপার হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। লবণ হিসেবে পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপর হচ্ছে বেরিয়াম কার্বনেট, তারপর হচ্ছে মার্কারি ক্লোরাইড, সিলভার ক্লোরাইড। তারপর হচ্ছে দ্রবণের পিএইচ ভাপা দ্রবণ। তারপর হচ্ছে বিজ্ঞান হচ্ছে ডেনিশ প্রাণ রসায়ন সার্বিক পিএইচ স্কেল প্রকাশ করে। তার হচ্ছে বিশেষ তথ্য হচ্ছে হাইড্রোনিয়াম আয়নের 10 ভাগে প্রকাশ করলে পিএইচ একক বলা থেকে বিশুদ্ধ পিএইচ মান 7 হতে 25 ডিগ্রি সেলসিয়াস, পিএইচ ইজ ইকুয়াল টু পিওএইচ। তারপর হচ্ছে বিকেডব্লিউ 014। সাধারণভাবে ক্ষারমূলক তার হচ্ছে ঘনমাত্রা দ্রবণ ব্যবহার করা যায় না। পিএইচ ইজ ইকুয়াল টু 7 হলে তার হচ্ছে নিরপেক্ষ পাওয়া যাচ্ছে দ্রবণীয় দ্রবণ। তার হচ্ছে কোনো দ্রবণের পিএইচ যদি 7 চেয়ে ছোটো হয়ে থাকে অম্লীয় দ্রবণ হবে, যদি পিএইচ যদি 7 চেয়ে বড় হয়ে থাকে ক্ষারীয় দ্রবণ হবে। দ্রবণের ঘনমাত্রা বৃদ্ধি পেলে পিএইচ এবং হচ্ছে দ্রবণের মোলার ঘনমাত্রা হ্রাস পেলে পিএইচের মান বৃদ্ধি পায়। তারপর হচ্ছে জিরোর মান হচ্ছে 14 থেকে 14 হয়ে থাকে অধিক অম্ল। তারপর হচ্ছে ওষুধ গ্রহণের ক্ষেত্রে পিএইচ এবং হচ্ছে স্বাভাবিক মান 0.5 এবং হচ্ছে জীবন সংকটপূর্ণ হয়ে থাকে। ক্যালকুলেটর বাদে পিএইচ নির্ণয়। ক্যালকুলেটর বাদে পিএইচ নির্ণয় করতে হলে লগের মান জানা জরুরি। log 1 is equal to 0, log 2 is equal to 0.3, log 3 is equal to 0.5, log 4 is equal to 0.6, log 5 is equal to 0.7, log 6 is equal to 0.8, log 7 is equal to 0.9। আমরা কটি এক্সাম্পল দেখব।
0.005 মোলার, তো হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইডের পিএইচ কত। প্রথমে দেখতে হবে দশমিকের পর কটি সংখ্যা আছে, যে কটি সংখ্যা থাকবে প্রথম সংখ্যা হিসেবে সেটিকে নিতে হবে। উপরে ম্যাথের টি দিয়ে দশমিকের পর 3টি সংখ্যা আছে, আমাদের প্রথম সংখ্যা হবে 3। এবার আমরা দেখব দশমিকের পর শেষ সংখ্যাটি কত। দেখব প্রথম সংখ্যা থেকে দশমিকের পর শেষ সংখ্যার লব্ধ বিয়োগ করব। এখানে লব্ধ শেষ সংখ্যাটা 5 আছে, তাই পিএইচ হবে 3 - log 5 = 3 - log 3 - 0.7 = 2.3। আরও কিছু এক্সাম্পল 0.0003। হাইড্রোজেন ক্লোরাইডের পিএইচ কত। দশমিকের পর সংখ্যাটি আছে 4টি এবং শেষ সংখ্যাটি হলো 3, পিএইচ হবে 4 - log 3 = 3.5। 0.04 এর নাইট্রিক অ্যাসিডের পিএইচ কত। দশমিক পরের সংখ্যা আছে 3টি, শেষ সংখ্যাটি হলো 4, পিএইচ হলো 3 - log 4। log 4 = 0.6, 3 - 0.6 = 2.4। তাই ডাইপ্রোটিক এবং পলিপ্রোটিক অ্যাসিডের তুল্য সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 0.002 মোলার, তবে সালফারিক অ্যাসিডের পিএইচ কত। এখানে দশমিকের পর সংখ্যা হলো 3টি এবং শেষ সংখ্যা হলো 2, কিন্তু সালফারিক অ্যাসিডের সংখ্যা 2, তাই এর সংখ্যা হবে 2 × 2 = 4। সুতরাং পিএইচ কিছু হবে হচ্ছে 3 - log 4। 3 - 0.6 = 2.4। তারপর হচ্ছে 0.0003 মোলার সালফারিক অ্যাসিডের পিএইচ কত। এখানে দশমিকের সংখ্যা হচ্ছে 3টি এবং শেষ সংখ্যা যেহেতু 3, কিন্তু সালফারিক অ্যাসিডের ডায়াবেটিক হওয়ার ক্ষেত্রে 3কে 2 দ্বারা গুণ করতে হবে। 3 - 3 বিয়োগ log 6, 3 - 0.8 2.2, তারপর হচ্ছে 0.0037। নাইট্রিক অ্যাসিডের পিএইচ কত। উত্তর হচ্ছে পিএইচ হচ্ছে 3 - log 4, 3 - 0.6, 3 × 10⁻⁷ মোলার, তবে সেটা ক্লোরাইডকে পিএইচ কত। তারপরে ম্যাথ পাওয়ারটিকে প্রথম যে সংখ্যা থাকবে সেটি লগ হবে, পিএইচ 7 - log 3, তারপর 7 - 0.5 5.5, তারপর হচ্ছে পিএইচ 5.5 এর হাইড্রোজেন আয়নের ক্ষমতা হতে হবে। এখানে অ্যাসিডের মল, তারপর হচ্ছে মল বড় সংখ্যা হলে তারপর হচ্ছে বিয়োজন, তারপর হচ্ছে পিএইচ মান নিতে হবে, তারপর যে নেগেটিভ পাওয়ার হবে লগের মান বসাবো। এখানে পিএইচে 5.5 এবং 5 পরে একা বড় 6 এবং 6 থেকে 5.5 মিলে, তাহলে 0.5 বিয়োগ করতে হবে। 6 - 0.5, 6কে 6 থেকে 10 নেগেটিভ সংখ্যা 0.5 হলো log 3 এবং লগকে 3 দ্বারা গুণ করলে log 10 to the minus 3 × 10 to the minus 6। এখানে পিএইচের মান হচ্ছে 7.4 হাইড্রোজেন আয়ন, তারপর হচ্ছে ক্ষমতা কত। এখানে 7 একা বড় 8 এবং 7 পরের সাথে এর সাথে 0.6 এবং হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে এটি মানে 0.6 × 10 - 8 ইন্টু 4 = 4 × 10 - 8। তারপর হচ্ছে বিভিন্ন অ্যাসিডের অ্যাসিডের উৎস হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, হচ্ছে দধি, হচ্ছে ল্যাকটিক অ্যাসিড পেয়ারা, সাইট্রিক অ্যাসিড লেবু, টার্টারিক অ্যাসিড আঙ্গুর, বেলিক অ্যাসিড আপেল, তারপর স্কারবিক অ্যাসিড হচ্ছে কমলা, ফর্মিক অ্যাসিড পিঁপড়া, অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে ভিনেগার। তারপর কিছু অপরিচিত নমুনার পিএইচ মান লেবুর হচ্ছে 2, তারপর হচ্ছে ভিনেগার হচ্ছে 3, তারপর হচ্ছে বৃষ্টির পানি হচ্ছে 5, শ্যাম্পু হচ্ছে 5, দুধ হচ্ছে 6, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে 7, রক্ত হচ্ছে 7.4, রক্ত হচ্ছে 8, পানি 10। বাফার দ্রবণ যেসব দ্রবণে হচ্ছে সবল পরিমাণ, তারপর হচ্ছে পিএইচ মান পরিবর্তন হয়ে থাকে তাদেরকে বাফার দ্রবণ বলা হয়। বাফার দ্রবণ 2 শ্রেণীতে বিভক্ত হয়ে থাকে। তারপর হচ্ছে বিফার আম্লীয় বাফার দ্রবণে হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ, আম্লীয় বাফার দ্রবণ 2 হয়ে থাকে। তারপর হচ্ছে মিথাইল কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, তারপর হচ্ছে মিথাইল কার্বন ট্রাইন, তারপর হচ্ছে ফসফরিক অ্যাসিড এবং হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ হচ্ছে দুর্বল ক্ষারীয় দ্রবণ হচ্ছে সোডিয়াম কার্বনেট, বাইকার্বন ট্রাইন, তারপর হচ্ছে অ্যামোনিয়াম, তারপর হচ্ছে বিশেষ তথ্য পিএইচ স্থির রাখার ক্ষমতা, তারপর হচ্ছে অ্যান্ডারসন আইসের ব্যাখ্যা, তারপর হচ্ছে পিএইচ বাফার দ্রবণ প্রস্তুত থেকে বাফার হিসেবে পিএইচ মানে পিকে প্লাস মানে পিএইচ রাখা হ্যান্ডার হেসালবার্গ সমীকরণ ফর্মুলা পিএইচ পিকে প্লাস হচ্ছে লঙ্কা লবণ বায়ু অম্ল, তারপর হচ্ছে প্রয়োগ হচ্ছে পিএইচ বাফার দ্রবণে পিএইচ লগ গণনা করা যায়। পিএইচ তারপর হচ্ছে এরা বাফার দ্রবণ এবং সংশ্লিষ্ট অম্ল এর মাধ্যমে হচ্ছে মূল দ্রবণ মিশ্রিত হয় থেকে এর মান হচ্ছে দরকার তা গণনা করা যায়। কখন বাফার দ্রবণের ক্ষমতা বেশি হয়ে থাকে, হচ্ছে লবণ বা অনুপাত 1 হলে দেওয়া হচ্ছে ক্ষমতা বেশি হয়ে থাকে। মানুষদের রক্তে পিএইচ, তারপর হচ্ছে বাফারের সিস্টেমে মশার পার্থক্য বড় খাওয়া হবে যদি হয়ে থাকে রক্ত বাইকার্বনেট বাফার অন্তঃকোষীয় ফসফেট বাফার প্রোটিন বাফার, তবে সংখ্যামূলক তথ্য। তারপর হচ্ছে স্বাভাবিক অবস্থা পিএইচ 7.4 এর কাছাকাছি, রক্তে পিএইচ 0.1 পিএইচ এবং অক্সিজেনের পরিমাণ ঘটে পিএইচ 0.5 এর কাছাকাছি জীবন সংরক্ষণ হতে থেকে বিভিন্ন রক্তের পিএইচ 7 থেকে 7.8 এর পরিবর্তিত হতে হিমোগ্লোবিনের পর্যাপ্ত পরিমাণ ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড 62% বিক্রিয়া 7। তারপর হচ্ছে বাইকার্বনেট হচ্ছে 2% 6.7 এবং হচ্ছে অ্যাসিডোসিস বলা থেকে পিএইচ ক্ষারীয় হওয়া থেকে 7.8 7.45 বলে অ্যালকালাইসিস বলা থেকে। তারপর হচ্ছে বাইকার্বনেট এবং হচ্ছে 24 মিলিমোল পার লিটার। তার বিশেষ তথ্য হচ্ছে রক্ত চামনাকারীয় প্রকৃতির বাফার দ্রবণ হতে থেকে, তারপর হচ্ছে ফসফেট অন্তঃকোষীয় বাফার, তারপর হচ্ছে প্রোটিন সিস্টেমটিতে হচ্ছে প্লাজমা প্রোটিন, তারপর হচ্ছে হিমোগ্লোবিন প্রোটিন সমনাগরিত থেকে অ্যামিনো অ্যাসিডের বিক্রিয়া এবং হচ্ছে প্রোটিন বাফার ক্ষমতা বিপুল। তা হচ্ছে রক্তের বাফার হচ্ছে প্রোটিন
বাইকার্বনেট বাফার, পদে হচ্ছে ফসফেটের বাফার। পিএইচের গুরুত্ব, বেশি উৎপাদনে পিএইচের 3 কম হলে এটা হচ্ছে মাটি অধিক অম্লীয়, তারপরে হলে গাছপালা মরছে। লাল মাটির এর হারটা আমদানি ক্যালসিয়াম অক্সাইডে, ওয়াটার এলিমেন্ট ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটটা গুঁড়া দেওয়ার পর থেকে ওই মাটিতে পিএইচে বৃদ্ধি পায় ক্ষারীয় মাটির বেলায়। তারপর হচ্ছে পিএইচের মান 5-এর উপরে হলে মাটির উর্বরতায় বিনষ্ট হয়ে থাকে। তার হচ্ছে মাটির অণুজীব বৃদ্ধি সহায়ক হলো পিএইচ হলো 6.6 থেকে 7.3। তারপর হচ্ছে সর্বোচ্চ কৃষি উৎপাদনে অনুকূল থেকে এটা। তারপর হচ্ছে কৃষি উৎপাদনে পিএইচের বিস্তার, তারপর হচ্ছে 3 থেকে 9.5-এর মধ্যে রাখা হয়ে থাকে। তারপর হচ্ছে অম্লধর্মী পিএইচের মান বাড়াতে তারপর হচ্ছে চুন, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সার ব্যবহৃত হয়ে থাকে ক্ষারীয়। পিএইচ কম পাওয়ার জন্য পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, ফসফেট সেচ যেমন ডিএসপি, তারপর হচ্ছে মনোক্যালসিয়াম, তারপর হচ্ছে সুপারফসফেট ব্যবহার করা থাকে ট্রালডিস উৎপাদনে 2 থেকে 1 মাসে। তারপর হচ্ছে পিএইচে অনেক বেশি থেকে 7 থেকে 8 হচ্ছে ত্বকে। তারপর হচ্ছে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করতে হলে পিএইচ 4 থেকে 5 থেকে গোসল করতে পিএইচ 7 থেকে 8-এর মধ্যে রাখা হয়ে থাকে। চুলের শ্যাম্পুতে হ্যাঁ, তারপর হচ্ছে পিএইচের মান 5 থেকে 6-এর মধ্যে রাখা থেকে ফেস ওয়াশ 6 থেকে 8-এর মধ্যে রাখা হতে টুথপেস্টের পিএইচের মান তারপর হচ্ছে হ্যাঁ, তারপর হচ্ছে 7 হয়ে থাকে। তারপর হচ্ছে মানুষের প্রতিটি তন্ত্রের তারপর হচ্ছে পিএইচের মান রয়েছে। তারপর হচ্ছে যেমন হচ্ছে চোখের পিএইচের যে হার দেশি ঘাটটা, তারপর হচ্ছে মিকের লালাবাস লেবার হচ্ছে 6.3 থেকে 6.6, এর মান হচ্ছে যুক্ত হচ্ছে 6.6 থেকে 6.9, প্রসার হচ্ছে 4.8 থেকে 7.5, রক্তের পিএইচে 7.1, পাকস্থলীর রসে পিএইচ 1.2, 1.4, 1. বা হচ্ছে 2। তারপর হচ্ছে বিশেষ তথ্য হচ্ছে ক্ষুদ্রান্তের খালি করে সেই পিজি হচ্ছে 7.5 পার্ট। জ্বর আর ব্যথা নির্ভর করে ওষুধ অ্যাসপিরিন, প্যারাসিটামল এবং পাকস্থলী অম্লীয় মাধ্যমে শোষিত হয়। রক্তে লৌহকণিকা রয়েছে বা কার্বনিক এবং অ্যানহাইড্রেস এনজাইম, তারপর কার্বন ডাইঅক্সাইড এবং পানি। কার্বনিক অ্যাসিড 10⁻7 গুণ দ্রুত ঘটায় স্ট্রেপ্টোকাইনেস এবং এনজাইম। হৃদরোগে করোনারি জমাটা বাধা, রক্তে এবং দ্রবীভূত রক্ত চলাচল জমা রাখে। ম্যালেরিয়া রোগের ক্লোরোকুইনিন ওষুধের সামান্য ক্ষারীয় হয়ে থেকে ফলে ক্ষুদ্রান্তের ক্ষারীয় মাধ্যমে শোষিত হয়ে থাকে। পরের নিত্যতা সূত্র বিভিন্ন প্রকার সূত্র। পরের নিত্যতা সূত্র বিভিন্ন বিজ্ঞানী ফরাসি বিজ্ঞানী তারপর ছিল সূত্র আবিষ্কার করেন। সূত্র হচ্ছে শক্তি এক রূপ থেকে অন্যরূপে পরিবর্তিত হতে থাকে কিন্তু থেকে কোন সৃষ্টিপদ পরে বিশেষ সূত্র এবং হচ্ছে আধুনিক পরের সূত্র হিসেবে ধরে নেওয়া যায়। তারপর সেই সূত্র থেকে লাভিত আধুনিক রসায়ন জনক হিসেবে অভিহিত করা হতে বিক্রিয়া চাপ। যেহেতু প্রায় সব ধরনের বিক্রিয়া চাপ এবং তারপরে ডেল এইচ প্রক্রিয়া এবং তারপর সমাধান থেকে স্থির তাপের ক্ষেত্রে ডেল এইচ ডেল ই, তারপর হচ্ছে ডেল ই এবং হচ্ছে বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান সমান হয়ে থাকে। এবং হচ্ছে সুতরাং এক্ষেত্রে বিক্রিয়া তাপ পরিবর্তন এবং হচ্ছে অবদানের চাপের পরিবর্তন, অবস্থান পরিবর্তন, উত্তপাতন এবং হচ্ছে কার্বন গ্রাফাইট কার্বন জি অবস্থা পরিবর্তন, তাপ উত্তপাদন, তাপ কার্বন কার্বন গ্যাস, গরম তাপ বা পানি গ্যাস, তারপর হচ্ছে পানি লিকুইড। তারপর হচ্ছে বাষ্পীকরণ দ্বারা পানি থেকে পানি, উত্তপাদন তারপর কার্বন থেকে কার্বন এক্ষেত্রে হচ্ছে 717.02 কিলোজুল পার মোল। তারপর পটাশিয়াম হচ্ছে ডেল হচ্ছে 90 কিলোজুল। পানি থেকে পানি হচ্ছে +6 কিলোজুল পার মোল। তারপর হচ্ছে পানি থেকে বাষ্পতে পরিণত করতে হলে 44 কিলোজুল পার মোল। তারপর হচ্ছে ক্লোরাইড থেকে ক্লোরিন 121.2 কিলোজুল পার মোল। তারপর হচ্ছে কপার সালফেট পানির সাথে পাই/2। তারপর হচ্ছে ডেল এইচ ইকুয়াল টু -66.04। তারপর হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে পানি যোগ করে ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে পানি হচ্ছে -75 কিলোজুল। তারপর হচ্ছে প্রশম তাপ এবং হচ্ছে হাইড্রোক্লোরাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এবং হচ্ছে H2O এর মাধ্যমে হচ্ছে ডেল এইচ ইকুয়াল টু -57.34 কিলোজুল। বিভিন্ন অ্যাসিড এবং হচ্ছে কারের প্রশম তাপ, তারপর হচ্ছে হাইড্রোক্লোরাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে -57.34। তারপর হচ্ছে সালফারিক অ্যাসিড, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড 57.44, নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে -57.35, তারপর হচ্ছে হাইড্রোক্লোরিক এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে হচ্ছে 57.43। মিথানিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে 55.15, মিথানিক অ্যাসিড এবং হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং -50.40। তারপর হাইড্রোক্লোরিক এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে হচ্ছে -68.60। বিভিন্ন মৌলের পরমাণুক কণ তাপ, তারপর হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড যেগুলো ফ্লোরিন 79.1, তারপর হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে 121.1, ব্রোমিনের ক্ষেত্রে হচ্ছে 112.0, আর্ডিনের ক্ষেত্রে হচ্ছে 106.0, অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 249.2, তারপর হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 218.0। তারপর হচ্ছে বিভিন্ন গড়বন্ধন শক্তি হাইড্রোজেন হচ্ছে 435.5, হাইড্রোজেন ক্লোরিন হচ্ছে 564, হাইড্রোজেন ক্লোরিন না হচ্ছে
433, 432 হাইড্রোজেন ব্রোমিন হচ্ছে 366, হাইড্রোজেন আয়োডিন হচ্ছে 299, তারপরে কার্বন হাইড্রোজেন হচ্ছে 430.53, কার্বন ক্লোরিন হচ্ছে 328, 346, ক্লোরিন হচ্ছে 242, 43, অক্সিজেন আছে 498, অক্সিজেন হাইড্রোজেন, তারপর হচ্ছে 462.5, নাইট্রোজেন 391, তারপর হচ্ছে কার্বন হচ্ছে 343.9, কার্বন হচ্ছে কার্বন দ্বিবন্ধন হচ্ছে 615, কার্বন দ্বিবন্ধন হচ্ছে 812, কার্বন অক্সিজেন হচ্ছে 724, কার্বন নাইট্রোজেন হচ্ছে 292। তারপর হচ্ছে তাপ রাসায়নিক সূত্র, তারপর হচ্ছে রাসায়নিক শক্তির ক্ষেত্রে পদার্থের ভর শক্তি নিত্যতা সূত্র এবং হচ্ছে তাপ রাসায়নিক এনথালপির পরিবর্তন, তারপর হচ্ছে দুটি সূত্র, তারপর হচ্ছে এই দুটি সূত্রকে তাপ রাসায়নিক সূত্র বলা হয় ল্যাপ্লাসীয় এবং ল্যাপ্লাসের সূত্র, তারপর হচ্ছে সেটা ধ্রুবক সূত্র বা সমষ্টিকরণ সূত্র। ল্যাপ্লাসীয় ও ল্যাপ্লাসের সূত্র হচ্ছে কোনো রাসায়নিক এবং এনথালপির পরিবর্তন ঘটে এবং হচ্ছে বিপরীত দিক সমান্তরাল হলে কি পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটে তবে চিহ্ন বিপরীত হয়। হচ্ছে সূত্র, তারপর হচ্ছে সূত্র হচ্ছে যদি কোনো রাসায়নিক প্রারম্ভিক এবং শেষ অবস্থায় তার স্থির বাকি থাকে তবে সে এই বিক্রিয়া বাকি ধাপে সংঘটিত টেঙ্গার প্রতিক্রিয়া হিসাব হচ্ছে এনথালপি বা বিক্রিয়া তাপ সমান থাকবে। বিশেষ নাম হচ্ছে সেটা সমষ্টি সূত্র বসে দিব, তাপকরণ সূত্র হচ্ছে প্রয়োগ হচ্ছে যেসব বিক্রিয়া তাপ এবং হচ্ছে সমষ্টি দ্বারা পরীক্ষা নির্ভর ঘটনাই সম্ভব না তাদেরকে এই সূত্রে প্রয়োগ করা যায়। বেশি ধীরে গতি এবং হচ্ছে বিক্রিয়া তাপ স্তর হয়ে থাকে, তারপর হচ্ছে বিক্রিয়া এবং সূত্রদের ঘটনা তাপ গণনা করা যায়, তারপর হচ্ছে মোলার রূপান্তর তাপ এবং হচ্ছে নিশ্চয় সূত্রের ক্ষেত্রে নির্ণয় করা যায় হানিকে এবং ল্যাটিসে, তারপর হচ্ছে এনথালপি নির্ণয় করা যেতে পারে। তারপর হচ্ছে একাদশ সব গুরুত্বপূর্ণ সব সংখ্যা গ্রিন কেমিস্ট্রি 31.25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 72.9 অ্যাটমসফিয়ার চাপে কার্বন ডাইঅক্সাইড সুপারক্রিটিক্যাল বিক্রিয়ার হার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়ার জন্য তারপর বিক্রিয়ার হার দ্বিগুণ এবং 3 গুণ বৃদ্ধি পায়। প্রবক বস্তা প্রণালীতে 200 এটিএম, তারপর হচ্ছে অতরঙ্গল চাপের সর্বোচ্চ পরিমাণ, তারপর হচ্ছে প্রবাহী প্রণালী থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়া যায়। অতরঙ্গল তাপমাত্রা 400 ডিগ্রি সেলসিয়াস থেকে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে সালফিক অ্যাসিড উৎপাদনের সময় 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস আর অতরঙ্গল তাপমাত্রা হচ্ছে 1.7 এটিএম। বাহিনী আনিক গুণফল হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বানানোর কেডব্লিউ ইকুয়াল টু 1 into 1.00 10 মানে 14 হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মোলের ঘনমাত্রায় 55.5 মোল পার লিটার, তারপর হচ্ছে এসিডিটি তারপর 0.1 ঘনমাত্রা 5% বিয়োজিত হয়ে থাকে। পিএইচের যে কোনো কারণে তারপর হচ্ছে পিএইচের সাদা সংখ্যা হলে সিটিসিস বলা থেকে অন্যদিকে পিএইচের মান খুব ক্ষারকীয় হলে সাদা সংখ্যাটার অ্যালকোলোসিস বলা থেকে। রক্তের প্লাজমা লবণে হচ্ছে বাইকার্বনেটের ঘনমাত্রা হচ্ছে 324 মিলিমোল পার লিটার। রক্তের প্লাজমা তরলে বাইকার্বনেটের ঘনমাত্রা হলো 24 মিলিমোল পার লিটার, তারপর পানি তরলে পিএইচ হচ্ছে 4.8 থেকে 7.2 এর মধ্যে বাঞ্ছনীয় থেকে কাঁচা চামড়া তারপর ট্রেনিংয়ের জন্য 3.5 থেকে 4.5 এর মধ্যে সীমাবদ্ধ করা থেকে মাটির অণুজীব বা বিদ্যুতের জন্য পিএইচ 7.4 থেকে 7.3 হয়ে থাকে। তবে এই পরিবর্তন হাইড্রোক্লোরাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড তারপর হচ্ছে অবশ্যই করলে 57.3 বলে কিলোজুল তারপর হচ্ছে তাপ উৎপন্ন হয়ে থাকে। তারপর হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড প্রসারণ তাপের মাত্রা হচ্ছে মানে 68.6 কিলোজুল পার মোল। তারপর হচ্ছে মিথাইল গ্যাসের এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রসারণ তাপ হচ্ছে মানে 55.4 কিলোজুল পার মোল। তারপর স্থির খারাপ হয়ে মৃদু হলে মিথাইল গ্যাসের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের প্রসারণ তাপ হচ্ছে মানে 0.4 কিলোজুল পার মোল। তারপর হাইড্রোজেন অক্সিজেন তারপর পানি উৎপাদনের ক্ষেত্রে প্রমাণ বিক্রিয়া তাপ হচ্ছে 285.5 কিলোজুল পার মোল। তাছাড়া সালফারকে মনোক্লিনিক সালফারে পরিণত হতে 0.29 কিলোজুল পার মোল তাপ শোষিত হবে এবং সেটা প্রায় 30,000 ধরনের এনজাইম আছে। তার হচ্ছে উল্লেখযোগ্য কয়েকজন বিজ্ঞানী উইলথ এমি, তারপর হচ্ছে বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার ক্ষেত্রে ঘনমাত্রার উপর নির্ভর করে নিয়ে এসেছে। সর্বপ্রথম বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার অভাব অনুধাবন হয় ও বিভাগে বর্গীয় সূত্র উপস্থাপন করেন কোল্ডার্স এবং হেডুলের। বিশুদ্ধ পানির পরিবাহিতা দেখান যে অতি বিশুদ্ধ এবং হচ্ছে অতি সামান্য বিদ্যুৎ পরিবাহিত করে অসওয়াল্ড হচ্ছে বিন্দু পরিবাহিতা এবং হচ্ছে বিয়োজন মাত্রা এবং হচ্ছে অসওয়াল্ড লঘুকরণ সূত্র নামে পরিচিত। তার যে সন্ধান হচ্ছে পেয়েছে মিক্সেল প্রবর্তন হলে ল্যাবেসি হচ্ছে পদার্থের অবিনাশিত বাজে সূত্র আবিষ্কার করেন। হচ্ছে ল্যান্ডার হচ্ছে পথের নিত্যতা এবং নির্ভুল পরীক্ষা সব বড় আবিষ্কার জিএচএস হচ্ছে তাপ সমষ্টি নিত্যতা সূত্র এবং তাপ সমষ্টিকরণ সূত্র আবিষ্কার করছেন বিএম মল আনাস্তাম ওয়ার্নারম্যান। গ্রিন কেমিস্ট্রি বিষয়টি প্রস্তাব করেন উইলিয়ামসন হচ্ছে সমব্যবস্থার গতিশীল প্রকৃতির ধারণা প্রস্তাব করেন লাসিথিলের নীতি। তারপর হচ্ছে দেখিয়েছে নীতি উপস্থাপন করে লাসিথির নীতির নামে পরিচিত প্রভাবন শক্তি এবং হচ্ছে গ্রহণক্রিয়া প্রথম প্রকাশ করেন। একথা সব গুরুত্বপূর্ণ সমীকরণ আর এন এস এর সমীকরণ হচ্ছে কি যেগুলো হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি, তারপর এ যেগুলো সক্রিয় শক্তি আর যেগুলো সর্বজনীন গ্যাস ধ্রুবক টি যেগুলো কেলভিন তাপমাত্রা প্যান্ট অফের সমীকরণ লক্ষ্য পি যেগুলো হচ্ছে ডেল এস বাই 2.303 আর টি প্লাসের ধ্রুবক ক্যান্ডার বাসের সময় পি যেগুলো পি কে বাই যোগ হচ্ছে লবণ বাই অম্ল, তারপর স্থিতি চাপে এবং স্থির আয়তনে বিক্রিয়ার ক্ষেত্রে সম্পর্ক ডেল এ যেগুলো ডেল এ যোগ হচ্ছে ডেল এন, তারপর আর টি তারপর সিও আলফার মধ্যে সম্পর্ক আলফা যেগুলো
রুট কে বাই হচ্ছে রুট সি, তার হচ্ছে আলফা যেগুলো হচ্ছে রুট কে বি বা রুট সি, তারপর হচ্ছে কেপি ও কেসির মধ্যে সম্পর্ক কেপি ছিল কেসি আরটি ডিলাইন, তার হচ্ছে কে ও কেবির মধ্যে সম্পর্ক কে এ ইন্টু কে বি যেগুলো কে ডাব্লিউ, তার হচ্ছে পি কে ও পি কে এর মধ্যে সম্পর্ক। আর বি হবে যেহেতু মানে সে বিকে, তারপর হচ্ছে আমরা বলা হচ্ছে বিকে ডাব্লিউ ছিল হাইড্রোনিয়াম যে হাইড্রোক্সিলান, তারপর যেটা নিতে স্পটেন পিএইচ এবং হচ্ছে পিএইচ যেগুলো পিডব্লিউ সমীকরণ পিএইচ যোগ আছে পি হচ্ছে যেগুলো পিডব্লিউ ছিল ছোটো, তারপর সিস্টের আয়তনে, তারপর হচ্ছে বিটা তাপের সমীকরণ আছে কিউবি যেগুলো ডেল ই যোগ হচ্ছে পি ডেল ভি, তারপর হচ্ছে বি এনথালপির সমীকরণ আছে ডেল এইচ যেগুলো ই ডেল ই যোগ হচ্ছে পি ডেল ভি, তারপর হচ্ছে করার শক্তি কর বন্ধন শক্তি, তারপর হচ্ছে মোটর বিচরণ শক্তি বা যোগ ভাগ হচ্ছে বন্ধন শক্তি, তারপর হচ্ছে বিটা তাপের সমীকরণ বিটা তাপের ডেল ই যেগুলো বিটা গঠন শক্তি উৎপাদের গঠন শক্তি।